মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসার জন্য সরকারের কাছে সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন সমবায় আইনেও এর কার্যক্রম চালানো অনৈতিক, তাই এমএলএম এর জন্য আলাদা আইনের প্রয়োজন বলে মনে করেন তারা। আর ব্যাংকাররা বলছেন অনৈতিকভাবে ব্যাংকিং করা হলে এখনই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। হাসনাত রাব্বির প্রতিবেদন। প্রায় দেড় যুগ ধরে দেশে মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসা চলছে। এই বিপণন পদ্ধতির বিরুদ্ধে বিভিন্ন মহল এরই মধ্যে একাধিকবার সমালোচনাও করেছেন। আর এই পদ্ধতি ব্যবহার করে অনেকেই কোটি টাকার সম্পদও গড়েছেন। সম্প্রতি একটি কোম্পানির আর্থিক লেনদেনের নৈতিকতা নিয়ে গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশের পর দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে এমএলএম ব্যবসা নিয়ে। আমি একটা ট্রি প্ল্যান্টেশন করছি, এটা আমাকে হয়তো 12 বছর পরে তারা দিবে, ঠিক আছে না, কিন্তু 12 বছর পরে আদৌ পাবো কিনা। এমএলএম এর যে অবস্থা, এটা কিন্তু ব্যাঙের সাতার মতো বাড়ছে। বছর দুয়েক আগে থেকে আমরা শুনতেছি যে নীতি হচ্ছে, এই নীতি হবে, এই বাস্তবায়ন হবে, কিন্তু কোনো কিছু হইতেছে না। আলোচনায় আসা এমএলএম কোম্পানির পক্ষ থেকে জানানো হয় প্রতিষ্ঠানটি অবৈধ ব্যাংকিং নয়, বরং সমবায় ভিত্তিতে চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এমএলএম ব্যবসা সমবায় ভিত্তিতে করাও অনৈতিক। মাল্টি লেভেল মার্কেটিংটা কিন্তু একটা বেশ একটু বিশেষ ব্যাপার, ডুবিয়াস ব্যাপার, খুব স্বচ্ছ না। এই ধরনের স্কিম কিন্তু বেশিরভাগ কিন্তু ফেল করে আর্থিকভাবে। সমবায় আইনে কিন্তু এই ধরনের আর্থিক লেনদেন কিন্তু মনিটর করা একেবারে ডিফিকাল্ট। রিটেলার আরো রিক্রুট করে কমিশন পাবে, ওই কনসেপ্টে না গিয়ে সে শুধু রিটেলিং এ যদি হেল্প করার দরকার হয় তবে নতুন আইন করুক। আর ব্যাংকের সাথে সংশ্লিষ্টরা বলছেন এই ব্যবসায় অনৈতিকভাবে আর্থিক লেনদেন করা হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। যদি কেউ কোনো ব্যাংকিং অ্যাক্টিভিটি করে, তাহলে এই যে মনিটর করার বা রেগুলেটরি যে কমপ্লায়েন্সের এই সুবিধা থেকে ভোক্তা ওটা থেকে বঞ্চিত হয়। তো সেজন্য ব্যাংকিং ব্যবসা করতে হলে ব্যাংকিং লাইসেন্স নিয়ে এবং ব্যাংক রেগুলেটরের আন্ডারে ব্যবসা করাটাই উচিত। এর বাইরে কিছু করাটা অন্তত অবৈধ না হলে অনুচিত। দেশে এমএলএম ব্যবসার সাথে সরাসরি জড়িত প্রায় 1 কোটি মানুষ। তাই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সকল পর্যায়ের মানুষের সাথে আলোচনা করার পরামর্শ সংশ্লিষ্টদের। হাসনাত রাব্বি, সময় সংবাদ, ঢাকা।